প্রিয় ছাত্রছাত্রীরা, আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব তা হলো আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। কোনো রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে একই অর্থে ব্যবহার করেছেন, অর্থাৎ তারা বলতে চেয়েছেন আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। যেমন বিখ্যাত লেখক হ্যান্সে মর্খান্থাউ ইনি আন্তর্জাতিক রাজনীতিকেই আন্তর্জাতিক সম্পর্ক হিসাবে চিহ্নিত করেছেন, কিন্তু অধিকাংশ রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক রাজনীতিকে কখনোই আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে ফেলতে রাজি নন। তাদের বক্তব্য হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির থেকে অনেক ব্যাপক, অনেক গভীরতর। যেমন অধ্যাপক পামার ও পার্কিন্স, তাদের বক্তব্য হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি দুটি বিষয় সম্পূর্ণ আলাদা এবং এদের মধ্যে পার্থক্য যথেষ্ট পরিমাণ বিদ্যমান। পামার এবং পার্কিন্স বলেছেন আন্তর্জাতিক সম্পর্ককে কখনোই আন্তর্জাতিক রাজনীতির অন্তর্ভুক্ত করে দেখা উচিত নয়। এই আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে ফারাকগুলো আছে সেগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। 1 নম্বর, সংজ্ঞাগত পার্থক্য। আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের যে পার্থক্য আছে সেটা এদের সংজ্ঞা থেকেই পরিষ্কার বোঝা যায়। আন্তর্জাতিক রাজনীতির সংজ্ঞা হিসেবে বলা যায় যে আন্তর্জাতিক রাজনীতি হলো বিভিন্ন রাষ্ট্রের গৃহীত নীতিমালাগুলোর পারস্পরিক যে মিথস্ক্রিয়া সেটাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। বিভিন্ন সার্বভৌম স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে যে আনুষ্ঠানিক সম্পর্ক তাই হলো আন্তর্জাতিক রাজনীতি। অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্র নিজের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য বা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য যে সমস্ত পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতিগুলো গ্রহণ করে সেটাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। অন্যভাবে বলা যায় বিশ্বের ঘটনাবলী নিয়ে প্রত্যেকটা রাষ্ট্র যে আচরণ করে এবং ভূমিকা গ্রহণ করে তার সমষ্টি হলো রাজনীতি। এক্ষেত্রে বিশ্বের ঘটনাবলী নিয়ে রাষ্ট্রগুলো যে আচরণ করে বা ভূমিকা গ্রহণ করে প্রতিটা ক্ষেত্রেই আচরণের বা এই ভূমিকার প্রত্যেকটা ক্ষেত্রে সেই রাষ্ট্রের যে জাতীয় স্বার্থ, সেই রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বা জাতীয় স্বার্থ রক্ষার তাগিদেই এই ভূমিকা গ্রহণ করে থাকে, এই প্রতিক্রিয়া দিয়ে থাকে। এগুলোই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। অপরদিকে আন্তর্জাতিক সম্পর্কের যে সংজ্ঞা সেই সংজ্ঞা শুধুমাত্র রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেই সংজ্ঞা শুধুমাত্র জাতীয় স্বার্থ নিয়েই চুলচেরা বিশ্লেষণ করে না। আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, রাষ্ট্রের বাইরেও অরাষ্ট্রীয় সংস্থা, আন্তর্জাতিক সংগঠন, যুদ্ধ, শান্তি, নিরস্ত্রীকরণ, জোট গঠন, সন্ত্রাস ইত্যাদি সমস্ত আন্তর্জাতিক ব্যবস্থার যাবতীয় বিষয় নিয়ে যে
আলোচনা হয় সেই আলোচনা বা চর্চাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সংজ্ঞা শুধুমাত্র রাষ্ট্রের বা রাজনীতির গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের যে সংজ্ঞা সেটা শুধুমাত্র রাষ্ট্রকেন্দ্রিক নয়, রাষ্ট্র এবং অরাষ্ট্রীয় সংস্থা সমস্ত বিষয়ই এই আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞার মধ্যে সন্নিবেশিত হয়। 2 নম্বর, লক্ষ্যগত পার্থক্য। প্রত্যেকটা সাবজেক্ট বা বিষয়েরই একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। রাষ্ট্রবিজ্ঞান পাঠের বা চর্চার যেমন একটা লক্ষ্য থাকে, সমাজবিজ্ঞানের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, ঠিক সেরকমই আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতিরও সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। আন্তর্জাতিক সম্পর্কের উদ্দেশ্য হল বিভিন্ন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে কিভাবে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা যায়, কিভাবে বিশ্বব্যাপী শান্তি এবং সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করা যায়, সেই বিষয়গুলোই আন্তর্জাতিক সম্পর্কের লক্ষ্য। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের লক্ষ্যটা হচ্ছে ব্যাপক এবং সদর্থক। আন্তর্জাতিক সম্পর্ক কোনো একটা নির্দিষ্ট রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখে কখনো এর কার্যকলাপ আবর্তিত হয় না। আন্তর্জাতিক সম্পর্কের লক্ষ্য হচ্ছে সারা বিশ্বব্যাপী স্বার্থ সুরক্ষিত করা, শান্তি প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক সমৃদ্ধি স্থাপন করা, সাংস্কৃতিক ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে একটা সুস্থিতি স্থাপন করা, এটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের লক্ষ্য। অপরদিকে আন্তর্জাতিক রাজনীতির লক্ষ্য হচ্ছে রাষ্ট্রগুলোর নিজস্ব জাতীয় স্বার্থকে সুরক্ষিত করা। রাষ্ট্রগুলো যাতে নিজেদের জাতীয় স্বার্থ সুরক্ষিত হয় তার জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে ঘটনাবলী, সেই ঘটনাবলী নিয়ে প্রতিক্রিয়া করা এবং এই প্রতিক্রিয়ার উদ্দেশ্যই হচ্ছে নিজের রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিজের রাষ্ট্রের স্বার্থ সুরক্ষিত করা। জাতীয় রাজনীতির লক্ষ্য হচ্ছে নিজ রাষ্ট্রের জাতীয় সুরক্ষা করা এবং রাষ্ট্রের যে জাতীয় শক্তি, রাষ্ট্রের যে নিরাপত্তা, রাষ্ট্রের সামগ্রিক স্বার্থ সুরক্ষিত করাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির লক্ষ্য। সুতরাং বলা যায় আন্তর্জাতিক রাজনীতির যে লক্ষ্য সেটা হচ্ছে আত্মকেন্দ্রিক এবং আন্তর্জাতিক সম্পর্কের যে লক্ষ্য সেটা হচ্ছে সমষ্টিগত লক্ষ্য। দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিভঙ্গিগত যথেষ্ট পরিমাণ ফারাক আছে। আন্তর্জাতিক রাজনীতির আলোচনা অনেক সময়ই দেখা যায় যে পররাষ্ট্র সম্পর্কিত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। অর্থাৎ কোনো একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিষয়ে যে সমস্ত নীতি গ্রহণ করছে, বিদেশ নীতি গ্রহণ করছে বা পররাষ্ট্র নীতি গ্রহণ করছে, সেই পররাষ্ট্র নীতিগুলোই এই রাজনীতির আলোচ্য বিষয় হিসাবে গ্রহণ করা হয়ে থাকে। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে মূলত বৃহৎ রাষ্ট্রগুলি বা শক্তিশালী রাষ্ট্রগুলির যে ক্ষমতার উপাদান এবং তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এবং ক্রিয়াকলাপ, এই সমস্ত বিষয়ের উপর বেশি জোর দেয়। কেননা এই বৃহৎ রাষ্ট্রগুলোই অন্য রাষ্ট্রকে প্রভাবিত করতে পারে। সেই জন্য আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিভঙ্গি হচ্ছে এটাই যে বৃহৎ রাষ্ট্রগুলোর
ক্ষমতা কী, বৃহৎ রাষ্ট্রগুলো কী ভূমিকা নিতে পারে, তাদের পারস্পরিক সম্পর্ক কী, তাদের ক্রিয়াকলাপ কী, এই বিষয়গুলোই আন্তর্জাতিক রাজনীতির মধ্যে স্থান পায়। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের যে দৃষ্টিভঙ্গি সেটা অনেকটা উদার প্রকৃতির এবং অনেকটাই ব্যাপক, আরও সম্প্রসারিত। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার মধ্যে শুধুমাত্র পররাষ্ট্রনীতি জড়িত থাকে না, শুধুমাত্র রাজনীতি জড়িত থাকে না। আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে জড়িত থাকে রাজনীতি, অর্থনীতি, আইন, যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক সংগঠন, বিশ্বযুদ্ধ, বিশ্ব শান্তি। এই সামগ্রিক বিষয়গুলো ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত থাকে। এক্ষেত্রেও বলা যায় যে আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিভঙ্গি অনেকটা সংকীর্ণ, আত্মকেন্দ্রিক, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের যে দৃষ্টিভঙ্গি সেটা অনেকটা ব্যাপক এবং অনেকটা উদার প্রকৃতির। বিষয়বস্তুগত পার্থক্য। আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু ক্ষমতা কেন্দ্রিক। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে ক্ষমতা লড়াই চলে, এই ক্ষমতার লড়াইগুলোই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির আলোচ্য বিষয়। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ হ্যান্স জে মর্গেনথাউ আন্তর্জাতিক রাজনীতি বলতে প্রধানত ক্ষমতার লড়াইকে বুঝিয়েছেন। তার মতে আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র ক্ষমতাকেন্দ্রিক বিষয়গুলির সঙ্গে জড়িত, ক্ষমতাকে ধরে রাখার জন্য বা নতুন করে ক্ষমতা কুক্ষিগত করার জন্য বিরোধ ও সংঘর্ষে লিপ্ত হয়। এই যে বিরোধ, এই যে সংঘর্ষ, এগুলোই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুর মধ্যে পড়ে। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে বিরোধের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে সংঘর্ষের রাজনীতি। কিন্তু অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতামূলক ও প্রতিযোগিতামূলক সম্পর্ক, শত্রুতা ও মিত্রতামূলক সম্পর্ক, সংঘর্ষ, সমন্বয় সব কিছু নিয়েই আলোচনা করে। সুতরাং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু অনেক ব্যাপক এবং উদার প্রকৃতির। উল্টো দিকে আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু অনেকটা সীমিত এবং সংকীর্ণ। আলোচনা ক্ষেত্রের পরিধিগত পার্থক্য। আন্তর্জাতিক রাজনীতির আলোচনার পরিধি অত্যন্ত সীমাবদ্ধ। আন্তর্জাতিক রাজনীতির আলোচনা রাষ্ট্রগুলির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, রাজনীতির সম্পর্ক, শুধুমাত্র এই রাজনীতির সম্পর্ক নিয়েই আলোচনা করে। কোনো একটা রাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষা কিভাবে হবে, সেই রাষ্ট্র সেই অনুযায়ী বিদেশ নীতি গ্রহণ করে। রাষ্ট্রকে রক্ষা করবার জন্য যে সমস্ত বিদেশ নীতি গ্রহণ করে, আন্তর্জাতিক রাজনীতি এই আলোচনার মধ্যে গণ্ডিবদ্ধ থাকে। অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি রাষ্ট্রের বাইরে অন্যান্য বিষয়, অর্থাৎ অর্থনৈতিক বিষয়, সামাজিক বিষয়, এই বিষয়গুলো নিয়েও প্রতিক্রিয়া দেয়। কিন্তু সেই প্রতিক্রিয়ার পেছনেও তার রাষ্ট্রীয় স্বার্থ, রাষ্ট্রের জাতীয় স্বার্থ যথেষ্টভাবে কাজ করে। রাষ্ট্রের যদি জাতীয় স্বার্থ না থাকে, তাহলে রাষ্ট্রগুলো বিশ্বের অন্যান্য যে ঘটনাবলী, সেই ঘটনাবলী নিয়ে কখনো প্রতিক্রিয়া দেয় না। রাষ্ট্রের নিজের স্বার্থে যে সমস্ত প্রতিক্রিয়াগুলো দেয়, সেগুলোই আন্তর্জাতিক রাজনীতির আলোচ্য বিষয় হিসাবে গণ্য করা হয়। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কের যে আলোচনা ক্ষেত্রের পরিধি, তা অনেকটা ব্যাপক এবং সম্প্রসারিত। এই আলোচনা কখনো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ রাখা যায় না। আন্তর্জাতিক সম্পর্ক শুধু যে রাষ্ট্রগুলির মধ্যে রাজনীতি নিয়ে আলোচনা করে তাই নয়, রাষ্ট্রগুলির আলোচনা ছাড়াও
অরাষ্ট্রীয় সংগঠন প্রতিষ্ঠান নিয়েও আলোচনা করে। আন্তর্জাতিক ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো নিয়েও আলোচনা করে, সেই প্রতিষ্ঠান বা সংস্থাগুলোর যে ভূমিকা, তার প্রভাব ইত্যাদি বিষয় নিয়েও আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। রাজনীতির বাইরেও অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানবিক যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো নিয়েও আন্তর্জাতিক সম্পর্ক বিচার বিশ্লেষণ করে, সিদ্ধান্ত নেয়। অধ্যাপক তামারো পার্কিন্সের মতে আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক ও অরাজনৈতিক উভয় ধরনের বিষয় নিয়ে আলোচনা করে। বলা যায় যে আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্যসূচির একটা অংশ মাত্র। উপসংহারে বলা যায় যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি এই দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকা সত্ত্বেও এই দুটো পরস্পরের উপর অনেকটা নির্ভরশীল। আন্তর্জাতিক রাজনীতিকে বাদ দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক কখনো পরিপূর্ণতা লাভ করতে পারে না, কারণ আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়। আবার উল্টো দিকে আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কের দ্বারা প্রভাবিত হয়। আন্তর্জাতিক সম্পর্ক কী হবে সেটা অনেকটাই প্রভাব ফেলে আন্তর্জাতিক রাজনীতির উপর। সুতরাং কিছু ক্ষেত্রে এটা স্বীকার করাই যায় যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি কিছুটা হলেও এরা পরস্পরের পরিপূরক। ধন্যবাদ।